তবে কি দুই নৌকায় পা কুণালের? তার কারণ তৃণমূলের দুই শিবিরের পতাকা উত্তোলনেই দেখা গেল তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তারপরেই চলে গেলেন মেট্রোপলিটনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সেখানে হঠাৎই ঢুকে পড়ে জাতীয় পতাকা এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বক্তৃতা দিতেও দেখা গেল কুণাল ঘোষকে। যদিও কুণালের ব্যাখ্যা, যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি আমার আসল কর্মসূচি সেরে সেখান দিয়েই ফিরছিলাম। আমাদের অফিসের ভাড়া নেওয়া পার্টি অফিসে আমাদের দলের নাম করে কয়েকজন পতাকা তুলছেন দেখে আমি দাঁড়িয়ে পড়ি, ওটা আমার বিধানসভা এলাকা। আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি। তবে রাজনীতির অঙ্কটা বড়ই কঠিন। জল কখন কোন দিকে গড়ায় তা বোঝা কঠিন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুণাল ঘোষ। প্রশ্ন উঠছে, এবার কি তবে ঋত শিবিরে কুণাল, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক কৌশল, কোনো কূটনৈতিক চাল? কুণাল ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা নতুন নয়। তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বারবার জল্পনার জন্ম দিয়েছে। ফলে ঋত শিবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। এই সমীকরণ বুঝতে গেলে ফিরে যেতে হবে অতীতে। সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। 2014 সালে তদন্ত চলাকালীন সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ ব্যাংশাল কোর্টের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আজকের দিনে দাঁড়িয়ে কার্যত কবর খুঁড়লেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মানে কুণালবাবু আজকে এটা বলছেন, তো এই কুণালবাবুই তো ডক্টর মমতা ব্যানার্জিকে মানে চিট ফান্ডের, সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বলেছেন। মানে এ তো বলেছেন মানে লিখিত ডকুমেন্ট। পরবর্তীতে মূল স্রোতে ফিরে আসেন এবং দলের মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। এখন মমতার হাত থেকে ক্ষমতা যেতেই কি পুরনো ফর্মে ফিরেছেন কুণাল? সেই রকমই ইঙ্গিত দিচ্ছে কুণালের গতিবিধি। আর এই নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কটাক্ষ, কে কখন কার হয়ে কাজ করছে বোঝা মুশকিল। কে এইসব ধুরন্ধর মানুষ, কে কখন কোন দিকে আছে, কার হয়ে কখন কাজ করছে বোঝা মুশকিল। এ সাধারণ নয়। তৃণমূল নিয়ে কোনো কিছু বলার মতন প্রতিভা আমাদের কারুর নেই, ওরাই জানে। আক্রমণ শানিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ঋত বা মৃত কোনোটাতেই বিজেপির আগ্রহ নেই, তৃণমূল নির্মূল। ঋত বা মৃত কোনোটাতেই বিজেপির কোনো আগ্রহ নেই, তৃণমূল নির্মূল, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নতুন শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা কিসের ইঙ্গিত? নিছকই রাজনৈতিক সৌজন্যতা, নাকি নতুন সমীকরণের প্রস্তুতি? কুণালের চাল বোঝার চেষ্টায় রাজনৈতিক মহল। বাংলার রাজনীতিতে নতুন জল্পনার দরজা খুলে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে রাজা শাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।